ইনি হচ্ছেন আমার ক্লায়েন্ট। লাস্ট 2009 সাল থেকে ঝুম্পা আমার কাছে আসে। তো ঝুম্পার সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দিলাম। তোমরা ঝুম্পার মুখে শুনে নাও যে ঝুম্পা কতটা উপকৃত আমার কাছে ফেসিয়াল বা হেয়ার ট্রিটমেন্ট করে। ঝুম্পা একটু বলো। হ্যাঁ, নমস্কার। আমি চৈতালিদির ক্লায়েন্ট, এবং যখন চৈতালিদি বলল 2009 সাল থেকে আছে, তখন নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে এতদিন কী করে একটা লোকের ওপর ট্রাস্ট করে থাকতে পারি। হ্যাঁ, বিকজ অফ দ্য ফ্যান্টাসি অফ দিস ম্যাম। তো ফার্স্টেই বলি যে আমি ফার্স্টে এসেছিলাম ফেসিয়ালের জন্যে। তখন উনি আমার হেয়ার কন্ডিশন দেখে বলে তোমার হেয়ারের কন্ডিশন খুবই খারাপ। ইফ ইউ মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং, ইফ ইউ সে দ্যাট তুমি হেয়ার ট্রিটমেন্টটা করো রাদার দ্যান ডুইং দ্য ফেস। তো আমি খুব স্টান্ড হয়ে গিয়েছিলাম যে একজন তার কাছে একটা জিনিসের জন্য গেলাম, তো উনি আমাকে উল্টোটা বললেন। তো তারপরে তখন আমার হেয়ার কন্ডিশন, ইফ ইউ বিলিভ অর নট, একদম পুরো চুল ফাঁকা ছিল। মানে হোয়াট ইউ আর সিইং না অনেকটা বেটার। তখন একদম মাথায় পুরো স্ক্যাল্প দেখা যেত, আর ড্যান্ড্রাফ ফুল, একদম মাথাটা ড্যান্ড্রাফ, অয়েল, সেবাম, মানে কি না বলবো, হেয়ার কন্ডিশন ওয়াজ টোটালি ডিফারেন্ট। আমি তখন ম্যাডামকে বিশ্বাস করে ম্যাডামের কাছে এলাম। তো চৈতালিদিকে বললাম যে তুমি স্টার্ট করো। তারপরে ইনিশিয়ালি হেয়ার ফলটা একদম যা যা ছিল, আস্তে আস্তে সেটা ইনিশিয়ালি যেগুলো যেগুলো পড়া চুলগুলো পড়ে গেল। তারপরে হেয়ার গ্রোথটা আমি দেখতে পেলাম, গ্রোথ করলাম, তারপর গ্রোথ হলো, হেয়ার লাইন রিসিডিংগুলো সেগুলো ভরে গেল। আট পার্সেন্ট তুমি দেখো, এখন কিন্তু আর বুঝবে না আমার কি কন্ডিশন ছিল। ফ্র্যাঙ্কলি স্পিকিং, এই ম্যাডাম যা করেছেন, আমি এখনও পর্যন্ত একই ট্রিটমেন্টের ভেতরে আছি, ওনার ট্রিটমেন্টেই আছি। তো এবং একই জিনিস, হেয়ারটা যে আমার আজকে যে আমি চুল নিয়ে আছি, দ্যাট ইজ দ্য ক্রেডিট গোজ টু চৈতালি ম্যাডাম। এইটাই আমি বলবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।